এটা ফ্যাক্ট না, ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করবে। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করছি অনেক প্র্যাকটিসে পরিশ্রম করার এবং চেষ্টা করছি ম্যাচে কিভাবে করা যায়। তো যদি সঠিক অ্যান্সার দিই, আমি এসে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কিভাবে পরিশ্রম করবো, কিভাবে বেটার করা যায়। অন্যরকম গেম ছিল বিকজ অফ হিট, প্রচন্ড গরম ছিল। আমি কিপিং করেছি। আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা, প্লাস যারা বেস্ট বোলার যাদের অলমোস্ট 15-16 ওভারে স্পেল হয়ে যায় বা 12 ওভারে স্পেল, তাদের জন্য আসে পরের স্পেলটাকে খুব মানে আসে না একটা দিনের ফার্স্টে এবং শেষের দিকে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি। প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করা একটু ইজি ছিল বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিল, ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে। আমি আমার শিবাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য। আমার মনে হয় আমি পজিটিভ ইন্টার নিয়ে ফেলেছি। আমি যে খুব তা না, আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরের জন্য বল, আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি। অবশ্যই এখন যে কোনো ফর্মেটে আপনি দেখবেন রানটা প্রাধান্য অনেক বেশি। আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন, আমরা একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না। তো আমি নামার পর রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমার কাছে মনে হয় এখন আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। স্বাভাবিক বিষয় টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউটার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটি বেশি থাকে। আমার মনে হয় আমি যদি আমার সাথে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ব্যাটসম্যান মিরাজই পাবো, বা উপর থেকে যদি একজন থাকা যেমন শিবাই ব্যাটার বা একজনকে পাবো, বা টপারের থেকে একজনকে পাবো, একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বোলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি টিমে স্কোর করে চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওদের এক্সট্রা থাকবো। তো আমি এইভাবেই খেলতে চাই আর কি। আমাদের আসলে প্লেয়ারদের ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে ওইটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যে ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কিভাবে কামব্যাক করতে পারি, কিভাবে গেমটাকে চালাতে পারি। তো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয়, বাট একটা জিনিস যেটা ভালো যে আমাদের ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমরা চেষ্টা করবো জিনিসটা ভালো করার। কিপিং কোনো ব্যাটিং ক্ষেত্রে হেল্প করে না, কিপিং একটা পার্ট। যদি ফিল্ডিং করি, ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটা না স্বাভাবিক। আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনো সময় দায়িত্ব নেওয়া, দায়িত্ব যদি এখন না নিই প্রবলেম। সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রথমে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের আমি সেটা করতে পারি। চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো হবে এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে।